হ্যালো, দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনার সবাইকে স্বাগত জানাই। তো মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করতে চলেছি আবার প্রলয় সিজন 2টা, যেটা রাজ চক্রবর্তী ডিরেক্ট করেছে, যেটা তোমার রিলিজ করেছিল 27 ফেব্রুয়ারি 2026-এ। এটা অ্যাকচুয়াল আবার প্রলয় সিজন 1-এর তোমার সিকুয়েল বলবো। সিজন 1 যেখানে শেষ হয়েছিল তারপর থেকে সিজন 2টা শুরু হয়েছে। তো কিরম হলো রাজ চক্রবর্তী পরিচালিত আবার প্রলয় সিজন 2 সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। কেমন হলো আবার প্রলয় সিজন 2? এক কথায় যদি বলতে হয় আবার প্রলয় সিজন 2 কিরকম হলো, আমি বলবো একটা অ্যাভারেজ সিরিজ হয়েছে। খুব একটা সিরিজটা ভালো হয়নি। আর আমি যদি কম্পেয়ার করিও বলি তোমার আবার প্রলয় সিজন 1-এর সাথে, তাহলে আমি বলবো এর থেকে অনেকটাই সিজন 1 বেটার ছিল, মানে সব দিক থেকেই বলবো। তার কারণ মানে এটা যতটা মানে এক্সপেক্ট করেছিলাম, আমার ট্রেলারটাই আমি রিভিউ করেছি, আপনারা যারা এখন দেখেননি দেখে নিতে পারেন। আমার ট্রেলারটা দেখে সেরকম খুব একটা ভালো লাগছিলও না, একদমই মানে ট্রেলারটা পোষাইওনি বলবো। তো ট্রেলারটা দেখেও আমি বুঝতে পারছিলাম যে সিজন 2টা অতটা ভালো হবে না। ঠিকই তাই বলবো, অতটা ভালো হয়নি। খুবই একটা অ্যাভারেজ একটা সিরিজ হয়েছে আবার প্রলয় সিজন 2। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি গল্পটা খুবই সংক্ষেপে বলে দিচ্ছি। মোট 8টা এপিসোড আছে। রান টাইম ধরুন প্রত্যেকটা এপিসোডই ওই ধরুন 34 থেকে 35 মিনিটের মতন এপিসোডগুলো টাইম মানে লাগবে দেখতে। তো খুব একটা এপিসোডগুলো যে খুব যে বড় তাও না, মোটামুটি টাইম না, আধা ঘন্টা। প্রথম দিকের 4টে এপিসোড ওই ধরুন আধ ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। পরের 4টে এপিসোড একটু বড়, 30 মিনিট, 34 মিনিট, 35 মিনিট, 36 মিনিট এইসবের মধ্যেই তোমার ঘোরাফেরা করে। এবার গল্পটা এখানে কি হয়েছে, ওরা ফার্স্ট একটা রিক্যাপ মতন দেখিয়ে দেয়, এটা ভালো বলবো যাতে বুঝতে সুবিধা হয় যে আবার প্লাস সিজন 1-এ কি হয়েছে। সুন্দরবনে একটা তোমার ওমেন ট্রাফিকিং এর গ্যাং আছে, আর যে গ্যাংটা অ্যাকচুয়াল কি চালাচ্ছে সেটাকে ধরে শাশ্বত চ্যাটার্জি এবং ওর যে তোমার পুলিশ অফিসারটা তোমার আছে, ওরা দুজন মিলে। তো অনিমেষ দত্ত আর তোমার ওর যে তোমার নামটা যেন কি যেন তোমার নামটা মনে আসছে না বলে। তো যাই হোক, তো সিজন 2-তে কি হয়, সিজন 2-তে ওরা যখন মানে ওই কেসটা সলভ করে ওরা যখন ফিরে আসে, তোমার ফিরছিল তোমার ওই লঞ্চে করে, তো সেই সময় একটা ব্লাস্ট হয়। সিজন 1টা তো ওখানেই শেষ হয়, একটা বিশাল ব্লাস্ট হয়। এই ব্লাস্টের পর ওটা সিজন 1টা ওখানেই শেষ করে যায়। সিজন 2টা ঠিক ওখান থেকেই স্টার্ট করে, সেই জন্যই বললাম ওটা কন্টিনিউটি সিকুয়েল বলবো। এইবার ওই ব্লাস্টে অনিমেষ দত্ত ইনজিওর্ড হয় এবং ওর যে তোমার পুলিশ যে তোমার ছিল, তো বিতান বিতান রাইট, ক্যারেক্টারটার নাম মনে পড়েছে, বিতান। তো ওরা দুজনেই ইনজিওর্ড হয় যাকে বলে বলতো। কিন্তু সবচেয়ে ঢপের বিষয় যে এত বড় একটা ব্লাস্ট হলো তোমার লঞ্চে, সেখানে আহ, কিভাবে এত খুব কম ইনজুরি হয়ে বেঁচে গেল, এটাই মানে যদি ব্লাস্ট করাতেই হতো একটা ঠিকঠাক ব্লাস্ট করা, মানে ব্লাস্টটা দেখাচ্ছে পুরো লঞ্চ বোটটা পুরো উড়ে গেল। এবার সে অতটা ব্লাস্ট হওয়ার পর জলে যখন ওরা ছিটকে পড়ছিল মানে জলটাতে, তো সেখানে মানে সেরকম কিছুই ইনজিওর্ড না, স্পেশালি শাশ্বত চ্যাটার্জির কোনো, অনিমেষ দত্ত ক্যারেক্টারটার কোনো ইনজিওর্ডই নেই, নর্মাল ইনজিওর্ড। তো বিজানের ক্যারেক্টার ঠিক আছে বলবো, ঠিকঠাক মানে একটা ভালো ইনজিওর্ড দেখিয়েছে বলবো, ব্লাস্টের যেরকম ইনজিওর্ড হওয়া উচিত সেটা দেখিয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু ওর ইনজিওর্ডটা কিছুই না, এটা মানে পুরো ঢপ, মানে খুবই কাঁচা ওখানে ডিরেকশন আমি মনে করি। তো যাই হোক, এবার ও ওর মানে ওয়াইফ তোমার জুন মালিয়া আসে যে আমি আর ওকে পুলিশের চাকরিতে ফিরতে দেবো না, ও আর পুলিশের কাজ করবে না, লাইফ রিস্ক হয়ে যাচ্ছে যখন আমি দেবো না। তো এবার এই কদিনে ক্রাইম সংখ্যা প্রচুর বেড়ে যায়। ডাকাতি থেকে শুরু করে চুরি চামারি, ওমেন ট্রাফিকিং, তারপর অস্ত্র আর্মসের কাজকর্ম, ড্রাগ সব কিছু যাকে বলে প্রচুর মাত্রা বেড়ে গেছে। তো তখন কি করবে, তোমার ওর যে ছেলে আছে একটা, সেই তখন ওর মাকে ভালো করে বোঝায়, দেখো কি হচ্ছে এরকম ব্যাপার, বাবা যদি না ফেরে তাহলে কিন্তু মুশকিল আছে, এরকম টাইম সংখ্যা বেড়েই যাবে আরো, কিন্তু একদিন দেখবে আমাদেরও লাইফ রিস্ক হয়ে যাবে। তুমি যদি এরকম বাবাকে আটকে রাখো, বাবা কিন্তু মন থেকে খুশি নেই যাকে বলে। হ্যাঁ, হয়তো তোমার সে মানে নিজেকে এনগেজ রাখছে তোমার নিজের মনকে ভালো রাখার জন্য, কিন্তু খুশি নেই মানসিকভাবে, এই হচ্ছে তুমি একটা ভুল করছো। তখন ওর মানে বুঝতে পারে অর্জুন মালিক একটা মানে না, সত্যি ওকে ওর কাজে ফেরানোই উচিত অনিমেষ দত্তকে। আর তারপর তার আগে বাড়িতে এসে রিকোয়েস্টও করে পুলিশ থেকে এসে, যে তোমার কমিশন পুলিশ কমিশনার যে এসে তোমার আপনি এলে খুব ভালো হয়, দেখতে বুঝতেই পারছেন কি অবস্থা। অ্যান্ড দেন তারপর ও ব্যাক টু আবার তোমার ওর ফিরে আসে। এবার ওকে বলে যে একটা টিম তৈরি করতে, এবং টিম তৈরি করে এর যে মাথাটাকে, যে কে এই সমস্ত ক্রাইমগুলো করছে এবং কেন করছে, কি কি কারণ আছে তার পেছনে, এই পুরো গ্যাংটার মাথাটাকে
আপনার মানে তুমি ধরো, এবং তার জন্য যা যা সাপোর্ট দরকার পুলিশ থেকে আমাদের তো তোমাদের সব দেওয়া হয়। তো এবার একটা টিম তৈরি করে বলবো, এবার টিমটা কি করে এই গ্যাংটাকে ধরে, গ্যাংয়ের হেডটাকে, সেটা নিয়ে হচ্ছে তোমার সিরিজটা। এবার সমস্যাটা যেটা হচ্ছে, সিরিজটা শুরু হয়তো আমি বলবো বেশ ভালো, বেশ ভালো, নিজের চেনা জায়গা দেখতে ভালো লাগে, নয়াটিকে শ্যুট করেছে, বেশ ভালো বলবো। কিন্তু প্রথম 4টে এপিসোডের পর না সিরিজটা চোখে দেখা যায়, আমার রীতিমতো মনে হচ্ছিল সিরিজটা কখন শেষ হবে। কারণ প্রবলেমটা কি হয়েছে এই সিরিজটাতে, রাজ চক্রবর্তী আমি মনে করি সব কিছু ঢোকানোর চেষ্টা করেছে, মানে পলিটিক্যাল দিক, আহ, কিছু অশ্লীলতা, দেন তারপর মানুষ হেড মানে কতটা যে তোমার ক্রাইম নেটওয়ার্ক ছড়িয়ে থাকে, যে তাদের ক্ষমতা কত, একটা তোমার কন্টিনিউয়াসলি তোমার ক্রিমিনালদের পাওয়ারদের সাথে তোমার পুলিশদের যে তোমার লড়াইটা, তারপর তার সাথে করাপশন, মানে একসঙ্গে এত কিছু সাবপ্লট ছোট ছোট করে ঢোকাতে গেছে, যার জন্য কি হয়েছে সিরিজের যে মেন স্টোরিটা যেটার ওপর দাঁড়িয়ে আছে পুরো সিরিজটা, সেটা থেকে অনেকটা হেঁটে গেছিল, মানে লিঙ্কই রাখতে পারছে না, কন্টিনিউটি রাখতে পারছে না। যখন তখন যা কিছু হচ্ছে মানে এরকম হচ্ছে, মানে পরের দিক থেকে যে মাথায় যা আসছে সেটাই করাচ্ছে এরকম ভাবে। তো সেই জন্য পুরো লিঙ্কটাই কেটে যায় series এ। এবং ক্লাইম্যাক্সে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে, মানে সেটাও এত বেকার। এবং ক্লাইম্যাক্সের যে অ্যাকশনটা মানে জঘন্য, মানে অ্যাকশন ট্যাকশন ভীষণ, মানে লো বাজেটে শুট করেছে বোঝা যাচ্ছে, ওভার দ্য টপ সব কিছুই, সবাই চেঁচাচ্ছে ভীষণ, মানে খুবই মানে ভালো না, একদমই জমেনি জিনিসটা পুরো। মানে পরের দিকে প্রথম কিছু কিছু কমেডি সিন ওয়ার্ক করে বলবো, সেটা আমার ফরহাদ মুখার্জির জন্য, শাশ্বত চায়ের জন্য স্পেশালি বলবো। আর অ্যাক্টিং পারফরমেন্স সাপোর্টিং কাস্ট আমার মানে একমাত্র রোহান ভট্টাচার্যকেই ভালো লেগেছে, বাকি ওম টোম সবাই ওভার দ্য টপ অ্যাক্টিং করেছে, বাপরে বাপ বিশাল ওভার অ্যাক্টিং। আর ইনভেস্টিগেশন সিকোয়েন্সেস গুলো ভালো। আর বিজিএমটা মোটামুটি বলবো সেরকম ভালো না। এইবার আসছি উইকনেস, এর যে টুইস্ট আছে এটা আপনারা আগে থেকেই বুঝে যাবেন, খুব বাজে, আননেসেসারি কিছু জায়গায় আমি বললাম পলিটিক্যাল পার্ট ঢোকানো, এনগেজিং স্ক্রিন প্লে একদম নয়। তারপর পরের দিকে সিরিজটার এডিটিং কাট খুব বাজে, ভীষণ স্লো করে দেয়। আর সবচেয়ে বাজে জিনিস হচ্ছে নেতাজির মতন একজন আমাদের বাঙালিদের যে ইমোশন, ইন্সপিরেশনাল লিডার একজন, তার নামে হচ্ছে গ্যাং লিড, মানে গ্যাংয়ের যে মাথা, যে মেন ভিলেন, তার থেকে একটা নাম হচ্ছে নেতাজি। আর সে না কতগুলো নেতাজিকে ঢোকানো হচ্ছে সেটা এপিসোডগুলো দেখলে বুঝতে পারবে, মানে এটা এত বাজে লেগেছে, মানে কিছু বলার নেই। তো খুবই অ্যাভারেজ একটা সিরিজ আমার লেগেছে, খুব একটা ভালো না, যতটা মানে আমি এক্সপেক্ট করেছিলাম একদমই না। মানে ডিজাইন, কোরিওগ্রাফি, অ্যাকশন সিকোয়েন্সেস, ভিজুয়াল এফেক্টের কাজ ভীষণ কাঁচা, সব কিছুই খুব বিলো লেভেলের কাঁচা কাজ হয়েছে, নট আপ টু দ্য মার্ক। মানে কি আপ টু দ্য মার্কের, মানে একটা গুড সিরিজ দেখতে গেলে যেটুকুনি আহ, একটা ভালো সিরিজ দেখে ইন্টারেস্টিং বানাতে গেলে যেগুলো দরকার সেগুলো খুবই কাঁচা কাজ হয়েছে, মানে ভালো হয়নি, একদমই ভালো হয়নি। খুবই অ্যাভারেজ একটা সিরিজ, আমি এটাকে রেট করবো ম্যাক্সিমাম আছে 2.5। তো এটাই বলবো। তো ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর